الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا مولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে মহব্বতে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض بما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب حافظات للغيب بما حفظ الله والتي تخافون نشوزهن فاعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعناكم فلا تبغوا عليهن السبيل إن الله كان عليا كبيرا وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وصحبه আরো মহব্বতে পড়তে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা সকল নবীর সেরা নবী প্যারা নবী মদিনার হীরার চাইতে দামি রে ভাই মদিনার ধুলি কণা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا صلاة يا رسول الله سلام يا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله هو الحبيب الذي ترجى شفاعته لكل شيء حول من الأهوال مقتهم بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله مولا صلى وسلم وبارك عليه অধ্যকার আয়োজিত আজকের এই হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জামে মসজিদ পরিচালনা পরিষদ এবং অত্র এলাকার
সকলেরই সার্বিক সহযোগিতায় পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি ওলামায়ে কেরাম, আমন্ত্রিত পর্দানসীন মা বোনেরা, আমার সামনে উপবিষ্ট বয়স্ক বাবারা, নওজোয়ান ভাইরা, রেহমানি ও রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার আলিশান দরবারে পাকে লাখো কোটি শুকর আদায় করছি, যিনি আমাদেরকে আমাদের আপন আপন জরুরি কাজগুলো রেখে আল্লাহর ঘরে কিছু সময় দেওয়ার আল্লাহ তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকর আদায় করি, মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল হওয়াতে কিছু কিছু মানুষের জন্য মনে হয় সমস্যা হয়েছে। কি বলে? মাহফিল হওয়াতে সমস্যা হয়েছে। যদি সমস্যা না হতো, 5 ওয়াক্ত নামাজে আমরা যাদেরকে দেখি তাদের ভিতরে অনেকে আজকে এখানে মজলিস মে হাজির নেই, গায়েব হয়, মজলিসের মধ্যে উপস্থিত নাই, গায়েব। তো তাহলে আমরা যদি খুশি হতাম আজকের এই প্রোগ্রাম, হুজুর কিন্তু দীর্ঘক্ষণ আলোচনা করেছে। এই আলোচনার পরে আর কোনো কি আলোচনা থাকতে পারে? এত কষ্ট করি আপনাদেরকে উনি আলোচনা করেছেন কোরআন হাদিসের আলো। তবে আমি আজকে ভিন্ন একটি আলোচনা করব। এখনও যারা আল্লাহর রহমত থেকে বাইরে চায়ের দোকানের আশেপাশে আছেন, রহমতের দূরে শয়তানের কাছে, আল্লাহ তাদেরকে মসজিদের কাছাকাছি আসা, কাছাকাছি এসে অজু বানিয়ে মসজিদে ঢোকার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আসুন, কথা না বাড়িয়ে হুজুর আলোচনা করবে আমাদের যিনি মেহমান আলা। আমি শুধু সংক্ষেপে কিছুক্ষণ কথা বলবো। আপনারা তো আমি তো আপনাদের সামনে সবসময় আলোচনা করি, তারপর আজকে হক আদায় হবে না, এই জন্য দাঁড়িয়েছি। তো শুরুতেই আমার আলোচনার বিষয় হচ্ছে স্বামীর প্রতি স্ত্রীর হক। স্বামীর প্রতি আপনারা খুশি হবেন, স্ত্রীর আজকে নারাজ হবে। আপনারা যারা স্বামীরা আছেন বলবেন আজকে হুজুর ওয়াজ আমাদের পক্ষে, ক্রেডিট আমাদের। আসুন, তার মধ্যে থেকে প্রথম নম্বরে আমি কোরআনে হাকিম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একজন স্ত্রীর উপর স্বামী 17টি হক পাবে। কয়টি? 17টি। কয়টি? যারা মাইকের বাইরে আছেন, ঘরের ভিতরে বসে আছে, মা বোনরা এদেরকে দূরাই দেন তাড়াতাড়ি। মা বোনরা যাতে এদেরকে তাড়াতাড়ি মসজিদের ভিতরে তাড়াতাড়ি বাইরে করে দেন, না হলে কিন্তু ঝগড়া শুরু হবে। আলোচনা করার পরেই ঝগড়া শুরু। 17টি হকের মধ্যে প্রথম নাম্বার হক হচ্ছে সর্বদাই স্বামীর সন্তুষ্টি মন জয় করা। কি জয় করা? আসুন, এই জন্য আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে বলেছেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ বলেছেন আমি আল্লাহ মহিলাদের প্রতিনিধিত্ব করার জন্য ঘরের মধ্যে মহিলাদের নেতা বানিয়েছি স্বামীদেরকে। কাকে? একটু কথা বলতে হবে। কাকে? নাকি স্ত্রী নেতা? জোরে বলেন না। আল্লাহর কোরআন বলতেছেন স্বামী নেতা। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, নিসাদের উপরে নেতৃত্ব দিবে স্বামীরা। এখন কি আদৌ কি স্বামীরা দিতে পারে? স্বামীদের অবস্থা করুণ অবস্থা। আগে যাই ছিল মহিলাদের পাওয়ার, প্রধানমন্ত্রী মহিলা ছিল। এখন কিন্তু সাহস করে স্বামীরা বলতে পারে না, এখন আর বড় করে বলার কিছু নাই। এখন কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু কি উপদেষ্টা পুরুষ। কথা বলে ঠিক কিনা? তো আসুন, আল্লাহ কোরআনে বলেছেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি আল্লাহ মহিলাদের উপরে পুরুষদেরকে প্রাধান্য দিয়েছি। কেন প্রাধান্য দিয়েছেন? বিমা ফাদ্দালাল্লাহু বা'দুহুম আলা বা'দ। আল্লাহ বলেন একজনের উপরে আরেকজনকে আমি আল্লাহ সম্মান দিয়েছি, ইজ্জত দিয়েছি, মর্যাদা দিয়েছি। বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, বলে কেন সম্মান দিয়েছে? কারণ পুরুষরা রাস্তাঘাটে বাজারে ব্যবসা বাণিজ্য করবে, চাকরি করবে, চাকরি করে পুরো দিন অতিবাহিত করে বিদেশ চলে যাবে। 6 বছর 10 বছর 20 বছর বিদেশ করে স্ত্রীর জন্য, মেয়ের জন্য, পরিবারের জন্য টাকা দিবে। আল্লাহ বলেন এই যে টাকা তারা ইনকাম করছে, স্বামী ইনকাম করছে, খরচ করছে স্ত্রীরা। আল্লাহ বলে এই জন্য আমি স্বামীরা যত কষ্ট করে ইনকাম করছে, এজন্য আমি আল্লাহ স্বামীদেরকে মর্যাদা দিয়েছি। এখন আসুন, আল্লাহ বলছেন ফাসসালিহাতুল কানিতাতুল হাফিযাতুল লিল গায়ব। আমি সংক্ষেপে আলোচনা বলছি।
আল্লাহ বললেন স্বামীরা যখন অনুপস্থিত থাকবে স্ত্রীরা তখন নিজেকে হেফাজত করবে। কি করবে? একটু জোরে বলেন, কি করবে? তো নিজেকে হেফাজত কি? নিজের হেফাজত সবচেয়ে একজন মহিলার কাছে সবচেয়ে বড় হেফাজতের বিষয় হচ্ছে তার ইজ্জত। তার কি? ইজ্জত। এই ইজ্জত যখন স্বামী যখন বাইরে চলে যাবে তখন এই ইজ্জত হেফাজত করা মহিলা পক্ষে এটা স্বামীর হক। যেটা আমি প্রথমে বলেছিলাম, স্বামী যখন ঘর থেকে বের হয়েছে তখন ওই মহিলা নিজেকে কন্ট্রোল করে রাখা, নিজেকে হেফাজত করা, যেমন খুশি তেমন চলাফেরা না করা, ঘর থেকে বের না হওয়া, এটা হচ্ছে স্বামীর হক। কিন্তু বর্তমান সময়ে বলে হুজুর আমাদের সংসারে অশান্তি চলছে। তো প্রশ্ন হচ্ছে কেন অশান্তি জানেন? তারা কোরআন সুন্নাহ মানে না, এই জন্য। কথা বলে ঠিক না? তারা নবীর আদর্শ মানে না। আল্লাহর নবী বলেছেন, একটু পর আমি হাদিস শরীফে যাচ্ছি, আল্লাহ বলেছেন তারা হেফাজত করবে নিজের ইজ্জতকে বিমা হাফিজাল্লাহ। আল্লাহ যেমনি করে তাদেরকে পুত পবিত্র রেখেছে, তারা নিজেদের এই ইজ্জতকে পরপুরুষকে না দেখিয়ে, পরপুরুষের সামনে বেহায়াপনা হয়ে না চলে নিজের ইজ্জতটাকে গোপন করবে। যত কিছু শ্বাস, যত কিছু শান শৌকত অন্য কাউকে দেখানোর জন্য নয়, একমাত্র দেখাতে পারবে স্বামীকে। কাকে? বলে হুজুর অশান্তি কেন? উত্তর একটাই, কারণ স্বামীকে না দেখিয়ে দেখায় বাজারে গিয়ে। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য বাজারে গিয়ে যখন দেখায় স্বামীকে, তখন আর ওই মহিলার আর ভালো লাগে না। বলে তোমার ভাত আমি না খেলে কি হয়েছে? দেখেন শুরু কিন্তু যত রকম শ্বাস, যত রকম সৌন্দর্য আছে, বাইরে বের হওয়ার সময় সৌন্দর্য নয়, ঘরের মধ্যে যত সাজ আছে মহিলাদের জন্য জায়েজ। আর মহিলার যখন ঘর থেকে বের হবে, আমি অনেক লম্বা আলোচনা সংক্ষেপ করছি, হুজুর আলোচনা করবেন। মহিলারা যখন ঘর থেকে বের হবে আতর, স্যান, বডি স্প্রে মেরে স্বামীর অবাধ্য হয়ে যতক্ষণ পর্যন্ত না এই মহিলা ঘরে আসবে, স্বামীর অবাধ্য হয়ে গিয়েছে ততক্ষণ পর্যন্ত না আল্লাহর আসমানের ফেরেশতা, জমিনের ফেরেশতা এবং কি গাছপালা তরুলতা এই মহিলাকে লানত দেয়। নাউজুবিল্লাহ পড়েন। কি দেয়? লানত দেয়। বলেন কি দেয়? তাহলে আমাদের সমাজে এরকম মহিলা কম না বেশি? এজন্য তো আমাদের অশান্তি। স্বামী যখন বাজার থেকে ব্যবসা করে যখন ঘরে ঢুকে, তখন স্ত্রী মোবাইল টিপতেছে, ফেসবুক, কি বুক আছে না নাই ঘরে ঘরে? যতই অশান্তি আছে সব অশান্তির মূল কিন্তু ফেসবুক। টিকটক আছে না নাই? তো যে জায়গায় টিকটক আছে এই জায়গায় কি শান্তিকে ইজ্জত দিবে না? আসুন, আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে বলেছেন, আল্লাহর নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, মহিলারা যখন স্বামীর অবাধ্য হয়ে যাবে তখন তাদেরকে কি করবে? ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাইদুহুন্না। যখন স্বামী আশঙ্কা করবে এ মহিলাকে কন্ট্রোল করা সম্ভব নয়, তখন স্বামী প্রথমে স্ত্রীকে বুঝাবে, সুন্দর করে বুঝাবে, নাকি ফিডা দিবে? কথা বলেন না? আমাদের এরকম কিছু আন্তর্জাতিক স্বামী আছে, কথায় কথায় ফিডে আছে না? না, এদের কথা আল্লাহ বলতেছে না, ফিডানো যাবে না, আগে বুঝাইতে হবে। যদি ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, বোঝানোর পরও যদি এরা যদি না বুঝে, কারণ এদের থেরা লগ, আমরা বলি না ঘেডির র কি থেরা, এরা বুঝে কম, মাতে বেশি, বুঝে কম, এই জন্য সমস্যা। আল্লাহ বলছেন যদি এরপরও না বুঝে তাহলে বিছনা আলাদা করে দিবে। কি দিবে? দেখেন, বিছনা যখন আলাদা করে দিবে স্ত্রীর ভিতরে একটা কৌতূহল সৃষ্টি হবে, কিরে আমার স্বামী আমার সাথে কথা বলতেছে না। এখনকার নয়, এখানে যারা মুরব্বীরা আছে এদের মার কথা বলতেছে। এখন তো ডিজিটাল যুগ, স্মার্ট যুগ। এখন তো বিছানা বাইর করি, যদি বলে বিছানা আলোক করে দিয়েছে, সাথে সাথে স্মার্টফোন দিয়ে ভিডিও কল, আম্মাজান আমাকে আপনার স্বামী বিছানা আলাদা করে দিয়েছে। তখন আম্মাজান বলবে গো টু আওয়ার হোম, তুমি তাড়াতাড়ি অটো নিয়ে, ট্যাক্সি নিয়ে, হাইস নিয়ে আমাদের বাড়িতে চলে আসো। ওইরকম স্বামীর ভাত খাওয়ার কোনো দরকার বলে কেন? মহারানা তো 6 লক্ষ 8 লক্ষ 10 লক্ষ, কোনো টেনশন। যত আজাব গজব স্বামীর উপরে, যত আজাব গজব কি? আসুন, আল্লাহ বলছেন ওদরিবুহুন্না, তৃতীয় নম্বর কথা। প্রথমে বলছেন একটু ওয়াজ করবেন এদেরকে হেদায়েতের উদ্দেশ্যে, সুন্দর করে বোঝাই দিবেন। বোঝানোর পরে যদি না বোঝে বিছনাটা আলাদা করে ফেলবেন। বিছনা আলাদা করার পর যদি সোজা না হয় ফাদরিবুহুন্না, এবার একটু ফিরতে পারবেন।
এবার কি ফিটানোর অনুমতি আছে, তবে এমন ফিটানো যাবে না যাতে মহিলার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দাগ হয়, মহিলার শরীরের আকৃতি পরিবর্তন হয়, এমন আঘাত করার ক্ষমতা ইসলাম কাউকে দেয় নাই। আসুন আমি সংক্ষেপে বলছি। আল্লাহ বলছেন ফাইন আতা'নাকুম ফালা তাবগু আলাইহিন্নাস সাবিলা। এরপরও যদি ফিডা দেওয়ার পরও যদি কোথায় স্বামীরে আমি তোমার ভাত খাবো না, আল্লাহ বলছেন না, যদি না খাই কিছু করার নাই, না খাইলে। আর যদি ফিডানোর পরও যদি শতান যাওয়ার পরে অনেক মহিলা ঠিক হয়ে যায়, কাঁধের উপরে শয়তান উঠে দাও, বুঝেন নাই? আরেক আমাদের সমাজে কিছু মহিলারা আছে ফান খায় একজনের গিরা আরেকজনকে লাগায়, আসে না নাই? ফান খায় এ বাড়ির কথা আরেক বাড়ি লাগায়, আসে না নাই? আল্লাহ নবী বলেছেন এরকম মহিলা যারা আছে আন্তর্জাতিক গবেষক, এদের দোয়া সবে বারাতে কবুল হবে না, নাউজুবিল্লাহ পড়ে। সবে কদর এদের দোয়া কবুল হবে না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, শাহিনশাহ শ্রীকোট, শাহিনশাহ মদিনা, ঈদে মিলাদুন নবী। হুজুর এসে গিয়েছে, আমি একেবারে সংক্ষেপ করছি। হুজুর অনেক দূর থেকে এসেছেন, চিটাগাং থেকে। তো যাই হোক, আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান করুক সকলে বলে আমি একেবারে সংক্ষেপে চলে যাচ্ছি। যদি তারা মেনে নেয়, সোজা হয়ে যায়, আর উল্টাপাল্টা চলে না, সোজা হয়ে গিয়েছে, আল্লাহ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি শিখিয়ে দিন, তাদের জন্য আর কোনো পন্থা লাগবে না, সোজা যেহেতু হয়ে গিয়েছে তাদেরকে নিয়ে এখন সুন্দরের সাথে সংসার শুরু করে দিন। এখন আসুন, ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা, আল্লাহ মহান, আল্লাহ বড়। এখন আসুন, উত্তম স্ত্রী কোনটা? আমি কিন্তু এভাবে বলতে গেলে অনেকগুলো কথা আসবে। স্বামীর সাথে আচরণ সংযোজন করা, স্বামীর সাথে আচরণ, কথায় কথায় স্বামী বলে একটা দুইটা বলে যে স্ত্রী আছে না নাই, কথা বলে না, এরকম স্ত্রী আছে না নাই? স্বামী যদি বলে যে তুমি একটু চুপ থাকো, স্ত্রী বলে তুমি চুপ থাকো, তোমার থেকে কামিনা আমার বেশি, তোমার থেকে কামিন নাম আমার, তোমার মতো স্বামীর ভাত খাওয়ার দরকার না, আমার বাপের বাড়ি চলে যাবো। এখন দেখেন কি হচ্ছে এগুলো আমাদের সমাজে। আজকে আমাদের সমাজগুলো কোরআন সুন্নাহর শিক্ষা না থাকার কারণে মহিলার আজকে বেপর্দা হয়ে গিয়েছে। মনে রাখবেন, ইমাম সাহেবের জন্য যেমন কোরআন শরীফ 30 পারা, আপনি মুসল্লি, আপনি সভাপতি, সেক্রেটারি, আপনার জন্য 30 পারা, কথা বলে ঠিক কিনা? একটা হরফও কম নাই। এই জন্য মনে রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ। আল্লাহ নবী বলেছেন মহিলারা যদি বেশি না 5টি কাজ করতে পারে তাদেরকে আল্লাহ জান্নাত এমনি দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে, একটু পর আসবে সে কথা। প্রথম নাম্বার হচ্ছে বলেছিলাম স্বামীর মন সবসময় জয় করার জন্য চেষ্টা করা। আমি যেগুলো বলবো না এগুলো আপনাদের খতিব সাহেব আগামী জুমায় বলবে, তারা বেগম আলোচনা। আমি 2-3টা নিয়ে কথা বলবো। স্বামীর সাথে কথা না বলা, এই স্বামীর সাথে যখন কথা বলবে, কথা বার্গেনিং হবে, তখন বলবে যে কি 1 তালাক, 6 তালাক, জোরে বলেন না। এরপরে কিছুক্ষণ বলবে 2, এরপরে কতক্ষণ পর বলবে কি, এখন আর আসেনি সংসার। দেখেন, মনে রাখবেন, আমি কথাগুলো খুবই হার্ডভাবে বলছি। স্বামী স্ত্রী যখন ঝগড়া হবে, আমার মা বোনরা যারা আলোচনা শুনছেন, স্বামীর সাথে যখন ঝগড়া হবে, আপনি স্ত্রী ওইখান থেকে সরে যাবেন। কারণ আপনারা যখন ঝগড়া করবেন, তৃতীয় পক্ষ শয়তান এসে দাঁড়িয়ে যায়। শয়তান বলে তোমার কাছে মুখ নাই, বলো না 1, যখন 1 বলো যে আরেকটু জোরে বলো না 2, তখন স্বামী বলে যে 2, বলে কিরে তুমি কি হয়রান হয়ে গেছো, 2 বলার পর আর কিছু নাই, বলে 2 এর পরে কথা, বলে 3, 2 এর পরে কথা। এবার বেচারা কিছুক্ষণ পরে চিন্তা করি, কিরে আল্লাহ, আমি তো আমার স্ত্রীরে ছাড়ে দিলাম, এখন হুজুরের নাম্বার বুঝে, হুজুর আমি তো কিছু খাওয়া অবস্থায় ছিলাম, এখন আমি 1, 2, তখনও মিশো কথা কয়। দেখেন, বলো হুজুর আমি 3টা দিনে 2টা দিছি, কয়টা? পাবলিক এখানেও সিটিং বাজে। হুজুর আমরা 3টা দিন নাই, ভুলে দিছি। কি দিছি? তালাকের মাসালা এমন, কেউ যদি ভুলে দেয়, স্ত্রীকে বেশি ভালোবাসে, স্ত্রী আমি তোমার বেশি ভালোবাসি, যাও 1 তালাক, 2 তালাক, 3 তালাক। ইসলাম বলছে ফিকহ মাসালা অনুযায়ী তালাক হয়ে যাবে। যদি কোনো স্বামী যদি মাতাল অবস্থায় তালাক দেয়, বলে তালাক হয়ে যাবে। তাহলে দেখেন আমাদের সমাজে তালাকের সংখ্যা কম না বেশি? অনেকে আছে হুজুরও বলে না, হুজুরও বললে বেতাল আছে। সর্দারকে বলে, সর্দার সাহেব ঘটনা একটা ঘটাই দিলাম, আমার একটু সমাধান দেন। তো কী করবে সর্দার সাহেব, কত ফিরাত তো বাঁচতে হবে। সর্দার সাহেব নিজে নিজে গিয়ে বলছে তো থোড়া সংসার কর, কোনো সমস্যা কথা না, কোনো সমস্যা। এখন দেখেন সর্দারের কাঁধের উপরে কিন্তু এখন আজাব চলে এসছে।
কি আযাব? এই যে দুইজন স্বামী স্ত্রী এরা তালাক দেওয়ার পরেও যদি একই ছাদের নিচে একই বিছানায় যদি বিছানার মধ্যে এরা একসাথে থাকে, এদের যত গুনাহ হবে, এই জেনার গুনাহগুলো যিনি সমাধান দিয়েছে ওনার গায়ে উঠবে। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে আমাদের সমাজে শান্তি কোত্থেকে আসবে? আসুন আমি সংক্ষেপে চলে যাচ্ছি। শরীয়ত সম্মত স্বামী স্ত্রীকে ডাকছে, স্ত্রীকে ডাকার পরে স্ত্রী নামাজ পড়ছে, বলে না, ইসলাম বলছে না, স্বামীর ডাকে আগে সাড়া দিতে হবে। তোমার নফল নামাজ পড়ার দরকার নেই, আগে স্বামীর ডাকে তুমি সাড়া দাও, এটা তোমার জন্য ফরজ। সুবহানাল্লাহ বলে না। স্বামীকে না জানিয়ে নফল রোজা রাখা যাবে না। আর এখন চিন্তা করেন, স্বামীকে না জানিয়ে যদি বাড়িয়াট চলে যায় কি অবস্থা হবে? হ্যাঁ, যদি চিটাগং শপিং মহলে চলে যায় কি অবস্থা হবে? আল্লাহ রসুল বলতেছেন, আমি সংক্ষেপে বলছি, আর বাকিগুলো ইমাম সাহেব আপনাদের খতিব সাহেব বলবে। এই যে 7 নম্বরে আছে, স্বামীর অনুমতি ব্যতীত ঘর থেকে বের হওয়া যাবে। এখন কিন্তু অনুমতি স্বামীকে স্ত্রীরা দেয়, কথা ঠিক না বেটি? এখন স্ত্রীরা নেয় না, বলে না আমরা এখন অনুমতি আপনারে দিই। অনেক স্বামী আছে স্ত্রীকে ভয় পায়, আছে না নাই? স্ত্রীর ভয় পায় অনেক স্বামী আছে। এখন বুঝতেছি যারা মাহফিলে আসে না তারা কি কম ভয় পায় নাকি বেশি ভয় পায়? জোরে বলেন না। এই স্ত্রীকে বেশি ভয় পায়, এই কারণে মাহফিলে আসতে পারে না এরা। আল্লাহদের থেকে আমাদেরকে হেফাজত করুক। আরো জোরে বলেন না আমিন। আসুন আমি সংক্ষেপে চলে যাচ্ছি। আল্লাহ রসুল বলেছেন, প্রকৃতপক্ষে একজন নেককার স্ত্রী কোনটা? সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, আল্লাহ নবী বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারাজাহা ওয়া তাআত বা'লাহা ফালইয়াদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ শাআ। আল্লাহ রাসূল বলেছেন, যে মহিলা 5টি কাজ করতে পারবে আল্লাহর 8টি জান্নাত তার জন্য খুলে দিবে। আরো জোরে বলেন। আল্লাহর নবী বলেন, যদি কোনো মহিলা এই 5টি কাজ করতে পারে, আল্লাহর যে 8টি জান্নাত রয়েছে ওই 8টি জান্নাতের দরজা ওই নেককার মহিলা, ওই রমণী মহিলা, সালেহ মহিলার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের দরজাগুলো ফেরেশতারা খুলে দিবে। ওই মহিলার যেদিকে মন চাই আল্লাহর জান্নাতে ঢোকার পারমিশন আল্লাহর ফেরেশতারা দিয়ে দিবে। প্রথম নাম্বার হচ্ছে আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। প্রথম নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। কি? কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই মহিলা কখনো কোনো স্বামীকে অবহেলা করতে পারে? অবহেলা করতে পারে? মনে রাখবেন, মহিলাকে যদি টাকা বেশি দেন, মহিলার কাছে যদি টাকা বেশি থাকে, মহিলার কাছে অহংকার চলে আসে। এটা মহিলার না, এটা শয়তানের পক্ষ থেকে। তখন মহিলা বলে, যখন মহিলা টাকা ইনকাম করে স্বামীকে আর দাম দেয় না, বলে তোমার থেকে আমি কম আছি নাকি? তুমি যত ইনকাম করো তো তার থেকে তো আমি বেশি ইনকাম করি। দেখা যায় এই কারণে অনেক সময় আমাদের সমাজের মধ্যে অনেক বিবাহ বন্ধন, অনেক ছেলে মেয়ে রেখে এমন অনেক স্বামী স্ত্রীর বিবাহ বন্ধন নষ্ট হয়ে গিয়েছে, আছে না? এমনও দেখা যাচ্ছে স্বামীকে রেখে এবং সন্তান রেখে ওই মহিলা পর পুরুষের সাথে চলে যায়, আমাদের সমাজে, আছে না? আল্লাহর নবী বলেছেন, এই মহিলার জন্য আল্লাহর লানত। কার লানত? আল্লাহর লানত, ফেরেশতার লানত, আল্লাহর রাসূলের লানত। এবং এই মহিলার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। আল্লাহর নবী বললেন, আমাকে যখন জিবরাইল আমিন জাহান্নামের মধ্যে নিয়ে গেল, আমি রাসূল জিজ্ঞেস করলাম, এ আখি জিবরাইল, এরা কারা জাহান্নামের মধ্যে? এই মহিলারা কারা? আল্লাহর নবীকে জিবরাইল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা আপনার উম্মতের সমস্ত মহিলা যারা নিজেরা স্বামীর অবাধ্য হয়ে চলতো, বেপরদায় চলতো, বাজারে বাজারে ঘোরাফেরা করতো, কোনো কাজ নাই, পর পুরুষকে নিজের শরীরগুলো দেখাতো এবং ফেসবুকের মধ্যে ভিডিও দিত, ফেসবুকের মধ্যে ছবি আপলোড দিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা আপনার উম্মতের ওই নিকৃষ্টতম মহিলা। আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আমাদের সমস্ত এখানে দেখছি আমরা, ফেসবুকের কারণে আজকে অনেক সংসার, আর স্বামী কত কষ্ট করে দীর্ঘ 8 বছর 10 বছর কষ্ট করে টাকা রুজি রোজগার করে স্ত্রীকে দিয়েছে, স্ত্রীর টাকা পয়সা ধন দৌলত সবগুলো নিয়ে পর পুরুষের সাথে চলে গিয়েছে। দেখা যাচ্ছে এই ক্ষেত্রে ওই মহিলার যখন ছেলে মেয়েরা বড় হয়েছে, বড় হওয়ার পরে যখন কোনো পাত্র পাত্রী
অথবা কোনো সম্বন্ধের জন্য সমাজে আসে, তখন মানুষকে যখন জিজ্ঞেস করে ভাই অমুকের ওই মেয়েটা কেমন, বলে মেয়েটা তো তেমন, বলে তার মা এর আগে পরপুরুষের সাথে চলে গিয়েছিল, নাউজুবিল্লাহ বলবেন না, ও চলে গিয়েছে, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়। দেখা যায় আমাদের সমাজে প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে, ছেলেরা মেয়েদেরকে নিয়ে চলে যায়, মেয়েরা ছেলেদের সাথে চলে যায়। এমনও দেখছি এই সমাজে মুসলমানের মেয়েরা হিন্দুদের ছেলেদের সাথে চলে যায়, আছে না নাই? আমার নবী বলেছেন এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। কিসের আলামত? হায় হায়, কেউ যদি জান্নাতের রাস্তা থেকে জাহান্নামে চলে যায়, আমাদের কি কেউ করার আছে? আসুন বললাম, স্বামী থাকার পরও যে মহিলা পর পুরুষের সাথে চলে যায়, ওই মহিলার মতো জাহান্নামী এই জগতে আর নাই। এই জাহান্নামী মহিলার জন্য আমি আপনি কিসের সুপারিশ? কোনো বিচার নাই এদের। আমার কথা স্পষ্ট, এদের কোনো বিচার নাই, এদের কোনো সমাজ নাই। সমাজও যদি এরা থাকে, এদেরকে ত্যায্য করুন, এদের কোনো সমাজ নাই। কারণ এরা যদি একজনকে যদি আপনারা ক্ষমা করে দেন, পরবর্তী আরেকজন দাঁড়িয়ে যাবে, কথা বলে ঠিক কিনা? একজনকে যদি ক্ষমা করে দেন, আরেকজন বলবে সমস্যা নাই, সে তো দুইজন ছেলে রেখে চলে গিয়েছে, আমি তিনজন রেখে চলে গেলে কোনো সমস্যা নাই। আসলে আল্লাহর নবী বলেছেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জাশীলতা, শরমিন্দা, এটা হচ্ছে ঈমানের একটা অংশ। কি? যাদের কাছে হায়া নাই তাদের কাছে ঈমান নাই। কি নাই? আমাদের সমাজে এখন দেখেন, আমি একটু করে অন্যদিকে যাচ্ছি, হুজুরকে দিয়ে দিচ্ছি, আলোচনা তো সবসময় করতে পারি না। আমাদের সমাজে কিছু মানুষ আছে, একটা কথা বললাম যে মেয়ের মা যদি অপকর্ম করে, এই দোষ কিন্তু মেয়ের উপরে আসে, আবার ছেলের উপরে আসে, আবার সমাজের মধ্যে আসে। তখন আপনাদের আমাদের সমাজে তখন একটা দাগ লেগে যায়। কি দাগ? অন্য এলাকায় যখন যাবেন তখন সবাই বলা বলি করবে, অমুক এলাকাতে একটা ঘটনা হয়েছিল। দেখেন, ঘটনা হয়েছে একটা ফ্যামিলির মধ্যে, একটা পরিবারের মধ্যে, পুরো এলাকা কিন্তু কলঙ্কিত দিচ্ছে, পুরো এলাকাকে কলঙ্কিত করে দিচ্ছে। এখন আমাদের কি করণীয়? আমাদের করণীয় হচ্ছে, আপনারা যারা স্বামী আছেন, স্ত্রীদেরকে স্মার্ট মোবাইল থেকে দূরে রাখেন। আমাকে যাই বলেন, খারাপ বলেন, মহিলারা আমাকে গালি দিক, কিছু আসা যায় না। এই স্মার্টফোন আজকে আমাদেরকে ব্যয়বরা করে দিচ্ছে। টিকটক আইডি, ফেসবুক, ইউটিউব, এগুলার কারণে আমাদের মা বোনরা ব্যয়বরা হয়ে যাচ্ছে। আপনি ওয়াজ দিয়ে কী করবেন? যদি আপনার ঘর ঠিক না হয়, আমার ঘরটা ঠিক না হয়, আপনি জান্নাত কোথায় থেকে পাবেন? আল্লাহ বলেছেন কুয়া আনফুসিকুম আলাইকুম নার। আগে নিজে বাঁচতে হবে। আমার স্ত্রী কি করে? আগেই বলেছিলাম, স্ত্রীদেরকে বেশি টাকা দিবেন না। স্ত্রীরা আমরা দাওয়াত দেখ আর না দেখ, অভিশাপ দেখ আর দোয়া দেখ, যেটা দেখ, হক কথা বলা দরকার আছে না নাই? আসুন, আল্লাহ নবী বলেছেন আমাদেরকে হুঁশিয়ার থাকতে হবে। প্রথম নাম্বার 5 ওয়াক্ত নামাজ। কি বললাম? দ্রুত বলছি। তাহলে যে সমস্ত মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, এরা কি ফর পুরুষের সাথে চলে যাবে? জোরে বলেন, যাইবে? ফর পুরুষকে নিজের শরীর বিক্রি করে দিবে? আল্লাহ নবী বলেছেন, কোনো মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তার জন্য, ও মহিলার জন্য মারা যাওয়ার দেরি, তার জন্য 8টি জান্নাতের দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়াসামাত শাহরাহা। আল্লাহর নবী বললেন, মাহে রমজানের যখন 30টি রোজা এসে যায়, তখন কোনো মহিলা যদি 30টি রোজা রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেয়। যে মহিলারা নামাজ পড়ে, রোজা রাখে, স্বামীকে কখনো অবহেলা করতে পারে? কথা বলে না, পারে? যে মহিলা রোজা রাখে, সে মহিলা কখনো স্বামীর অবাধ্য হতে পারে না। তখনকার সময়ের বিবাহগুলো কিভাবে টিকেছে আমি বুঝতেছি না। মা বাবা বিবাহ ঠিক করেছে, ছেলে দেখো নাই মেয়েকে, মা বাবা ঠিক করেছে, ছেলে দুলা সাজে গিয়েছে, এরপরে বিবাহ করে চলে গিয়েছে। এখনো 80-90 বছরের বিবাহ আছে না নাই? কিন্তু দেখবেন এখন রিলেশনের বিবাহ। কিসেন? রিলেশন। 2 দিন টিকতেছে না, কচু পাতার ভিতরে পানি আছে না? আহা, ফলাফাইন হুঁশিয়ার যুবক ভাইয়েরা, এই রিলেশনের কারণে আল্লাহর নবী বলেছেন, আরেকটি হাদিস শরীফের একটা টুকরো বলছি আমি। আল্লাহর নবী বলেছেন, যখন লা জিল্লা ইল্লা দিল্লু, যেদিন কিয়ামতের ময়দান হয়ে যাবে, সেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহর আরশের ছায়া থাকবে। এই যুবকরা এখন সুবহানাল্লাহ বলবে না তো? আরো জোরে বলেন।
বলে সেই আরশের ছায়ার নিচে 7 প্রকার লোক ছায়া পাবে। তার মধ্যে এক প্রকার হচ্ছে ওই যুবক যার মন চেয়েছে বেহায়াপনা করার জন্য, অন্য মেয়ের সাথে চ্যাটিং করার জন্য, কিন্তু ঈমান তাকে বাধা দিয়েছে, তার ঈমান তার ইসলাম তাকে বাধা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন এই যুবককে, যেই যুবক খেলা না খেলে আজান যখন দিয়েছে মসজিদে চলে এসেছে, ঘুমের ঘরে যখন তাকে কেউ কল করেছে অথবা ডেকেছে ঘুম ছেড়ে দিয়ে চলে এসেছে, এরকম যুবকদেরকে আল্লাহ আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। তাহলে যুবকরা আরশের ছায়া দরকার আছে না নাই? তাহলে 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই? এখন দেখবেন বৃদ্ধ যুবক যারা আছেন, ইমাম সাহেব যদি একদিন ফজরের আজান না দেয়, তারপর দেখবেন চায়ের দোকানে জাতীয় সংসদে সমালোচনা কম হবে না বেশি হবে? কিন্তু মুসল্লি যদি না আসে, ইমাম সাহেবের কোনো সমালোচনা। এজন্য হুঁশিয়ার মুসলমান, আমাদের নামাজ 4 ওয়াক্ত না, কয় ওয়াক্ত? তাহলে 5 ওয়াক্ত আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ বাড়িতে না ঘর মসজিদে পড়তে হবে। জোরে বলেন না। খবরদার মুসলমান, এই দুনিয়া থেকে যাওয়ার পরে ছেলে মেয়ে পরিবার সব শেষ, আপনার সব শেষ। আমার কথা অন্যদিকে চলে আসলো, এজন্য বলছি ফজরের নামাজ যদি জামাতে পড়তে পারেন, আল্লাহ নবী বলেছেন পুরো রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলে যে সব আপনার আমার আমল নামায়, 2 রাকাত ফজর যদি পড়তে পারেন, ফজরের ফরজ নামাজ, আল্লাহ আমল নামার মধ্যে অতটুকু সব দান করবেন। আসুন, 2 নম্বর বলেছিলাম রোজা রাখা, 30টি রোজা রাখা। মাসালা খেয়াল করেন। বলে হুজুর আমাদের মা বোনরা আমাদেরকে প্রশ্ন করতে পারে, আমাদের মা বোনদের যে অসুস্থতা হয়, বলে হুজুর ওই সময় কি তারা রোজা রাখবে? ইসলাম বলেছে না, ওই সময় তারা রোজা রাখবে না। যতদিন তাদের অসুস্থতা থাকে, ওই বাকি রোজাগুলো অসুস্থ অবস্থায় 5টা 6টা 7টা। মাসালা খেয়াল করেন, ইসলাম শর্মানোর ধর্ম নয়, ইসলাম শিকার ধর্ম। ইসলাম কি শিকার ধর্ম। এই জন্য বলছি, মহিলাদের যদি, আমাদের মা বোনদের যদি সমস্যা হয়, তখন তারা রোজা ছেড়ে দিবে, নামাজ ছেড়ে দিবে, কোরআন তেলাওয়াত ছেড়ে দিবে, বাকি সময় ওই রোজাগুলো আদায় করে দিবে। বলেছিলাম এরপর ওয়াল মুহসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে। 3 নম্বর কথা। কত নম্বর কথা? লজ্জাস্থানের যদি কেউ ফেসবুকে ছবি দেয়, লজ্জাস্থান কি আর বাকি আছে? জোরে বলেন না, বাকি আছে? কেউ যদি বাড়ির মধ্যে, ঘরের মধ্যে অনেক টাকা পয়সা আছে, দরজাটাকে শক্ত করে না মেরে জানালাগুলো ভালো করে লক করে দিয়েছে, চোর ঢুকবে নাকি বের হবে? কথা বলে না, ঢুকবে না তো চোর বলবে যে আমার যিনি গৃহস্থ মাশাআল্লাহ খুবই ক্লেভার, ভেরি ক্লেভার, অনেক চালাক, বলছে জানালা বন্ধ করে দিয়েছে, আমি যাতে সহজে ঢুকতে পারি দরজা খুলে দিয়েছে। চোরে মনে মনে দোয়া করবে, এই জন্য আমি এখান থেকে ঢুকে যাই, বাকি যা পাইবে তা সব নিয়ে চলে যাবে। আমি বললাম কোনো মহিলার যদি পুরো শরীর ঢাকা থাকে, এখানে যদি এই চেহারা যদি খোলা থাকে, শয়তান ওইখানে ওয়াসওয়াসা দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, হুঁশিয়ার, আমাদেরকে একদিন কবরে যেতে হবে, কবরে যেতে হবে, নবীর মিল্লতে থাকতে হবে। নবীর মিল্লতে তখন থাকবেন আপনার চেহারার মধ্যে যদি পর্দা থাকে। আপনাদের যাদের মেয়েরা স্কুলে পড়ে, হেজাবগুলো বড় থেকে করে দিবেন। মনে রাখবেন, আমার কথা এখানে স্পষ্ট ক্লিয়ার, হেজাবগুলো বড় দিবেন। এগুলো আমাদের সন্তান, এগুলো আমাদের বোন, এগুলো আমাদের মেয়ে, এদের ইজ্জত মানে আমাদের ইজ্জত, এদের বেইজ্জত মানে আমাদের বেইজ্জত। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজে দেখা যাচ্ছে ইফতিজিং চলছে, যুবকরা রাস্তা রাস্তা বসে বসে মেয়েদেরকে ইফতিজিং করছে। আল্লাহর নবী বলেছেন এদের উপর আল্লাহ লানত কি দিয়েছেন? কোন নেতা যদি এদেরকে প্রোডাকশন দেয়, ওই নেতার উপর আল্লাহ লানত। আমাদের সমাজে কিছুদিন আগে আমরা দেখেছি মাদক নিয়ে অনেক চলেছিল না? হ্যাঁ, এখনো কি আছে নাকি কমে গিয়েছে? বরং কি বলে কমে গিয়েছে ভাই? হ্যাঁ, এরকম ইমানদার আমরা এত তাড়াতাড়ি হয়ে গেলাম। এখন তো আপডেট হয়ে গিয়েছে। আপডেট মানে একবার চেহারা চৌরতে একবার ফেরেশতা, কাসুরাতিল মালাইকা, মাথায় টুপি, মুখে দাড়ি, কিন্তু পকেটে কিন্তু মোদা পাওয়া যায়, আছে না নাই? এখন আপনারা কি করবেন? আছে তো এখানে ঠিকই মারেন, এখানে আছে ঠিকই মারেন আমার সাথে, কিন্তু ওইখানে যদি যান ঠিক আছে চা খেয়ে বলে যান, তখন যদি 100 টাকা পান প্রতিবাদ তখন চলে যায়। মনে রাখবেন, প্রতিবাদ করার জন্য কোনো দলের হওয়া লাগবে না, প্রতিবাদ করার জন্য ঈমান লাগবে। কি লাগবে? ঈমান লাগবে। আমার সামনে যদি কোনো ব্যক্তি যদি অন্যায় কাজ করে, এমাদক যারা সেবন করে, এদের কারণে যুবক সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের অনেক ভাইয়েরা
তারা ধ্বংস হয়ে যাচ্ছে। এজন্য হুঁশিয়ার থাকবেন। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। আপনার কারণে আপনি যখন মাদক সেবন করেন, আপনি যখন বিক্রি করেন, আপনার মেয়েটা যখন সব দিকে যদি সৌন্দর্য আখলাকে যদি ঠিক হয়, কিন্তু আপনার মেয়ের গায়ে একটা কলঙ্ক লাগে, বলে সেটা মেয়েটা মদতির মেয়ে। কথা বলে ঠিক কিনা? তো আমরা যখন শুনি আমাদের কাছে খারাপ লাগে। তো মেয়েটা এত পড়ালেখা করার পরে মেয়েটার গায়ে যদি এই চুনকালি লাগে, ভালো লাগবে না খারাপ লাগবে? ছেলেটা যখন ভদ্র হয়, ছেলেটা যখন বড় হয়, বিবাহ করাতে যায়, এই অপবাদ যখন দেয়, ছেলেটার খারাপ লাগবে না? তো আমরা কেন আজকে এরকম হয়ে যাচ্ছি? আল্লাহ আমাদেরকে হায়া শরম দান করুক সকালবেলা, আমিন। দ্রুত চলে যাচ্ছি। এরপরে বললাম ও ফারাজাহা ও আহসানাত ফারাজাহা, চেহারার কথা বলেছিলাম। এমন পোশাক পরিধান করা যাবে না যে পোশাক দেখে মানুষ, ছেলেরা ইপটিজিং করবে। আগেরকার সময় আমরা দেখেছি বা ইদানিকের মধ্যে দেখছি বেহায়াপনার এমন পর্যায়ে চলে গিয়েছে, ইয়াং যুবতী মেয়েদের থেকে সন্তান আছে, ছেলে মেয়ে আছে, এমন মহিলারা যুবক ছেলের সাথে বেশি চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কেন জানেন? ওই বেহায়াপনার কারণে। বেহায়াপনার কারণ স্বামী তখন তাদের কাছে ভালো লাগে না, পরপুরুষ তাদের কাছে ভালো লাগে। এই জন্য মনে রাখবেন, যাদের অন্তরে এরকম থাকবে, যেদিন থেকে এরকম চিন্তা চেতনা এসে গিয়েছে, ও মহিলার উপর আল্লাহ লানত। কার লানত? জোরে বলেন কার? আল্লাহর এবং আল্লাহ রসুলের। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সকলবেলা, আমিন। ওয়াতাআত বালাহা। পঞ্চম নাম্বার হচ্ছে স্বামীর অনুগত্য করা। স্বামীকে মেনে নেওয়া। কতটুকু মানবে? দেখেন, খেয়াল করেন, হাদিস শরীফে এসেছে কোনো মহিলা রান্না করছে। কি করছে? জোরে বলেন। না হলে তো আপনারা আমাদেরকে লাগাই দিয়ে আপনারা ঘুমাইবেন, বুঝেন নাই কথা? ক্যাসেট লাগাই দিয়ে আপনারা মাঝে মাঝে কি করবেন? ঘুমাবেন। এরকম সিস্টেম এখানে এদিকে আছে মনে হয়, আসেনি? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। বললাম যে স্বামীর এতাআত করা। কোনো মহিলা দেখেন রান্না করছে, স্বামী ডাক দিয়েছে, ওই মহিলা যদি না আসে, আল্লাহর নবী বললেন ওই মহিলার উপর আল্লাহ লানত, ফেরেশতার লানত, জমিনের যত মালাইকা আছে, জমিনের যত কীট পতঙ্গ আছে, ওই মহিলার উপর লানত। নাউজুবিল্লাহ পড়ে। বাহিরে যাওয়া তো অনেক দূরের কথা, যদি ঘরে থাকা অবস্থায়ও স্বামী ডেকেছে, স্বামীর প্রয়োজনের জন্য ডেকেছে, ডাকার পরে যদি স্ত্রী যদি বড় কথা বলেছে, আল্লাহর নবী বলেছেন এই মহিলার উপর লানত। তো লানত মানে কি? জাহান্নামী। লানত মানে কি? লানত মানে জাহান্নামী। রহমত মানে আল্লাহ ওই বান্দিকে জান্নাত দিবে আর কি। এটা আল্লাহর নবী বলছেন, ফালিয়াদহ খুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ। ওই মহিলা যদি 5টা কাজ করতে পারে, আল্লাহ ওই বান্দিনীর জন্য জান্নাতের দরজা, জোর বলেন না, খুলে। আরেকটি হাদিস বলে আমি শেষ করছি, আমি যাইতে পারবো না, অনেকগুলো হাদিস আমি এখানে নোট করেছি, হুজুরকে আলোচনা দিতে হবে, এই 5 মিনিটে শেষ করছি। সৈয়দনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কোনো মহিলা যদি স্বামীকে অনুগত করে, স্বামীকে মেনে চলে, মেনে চলার কারণে, স্বামীর অনুগত হওয়ার কারণে, যখন স্বামীর ওই নসল থেকে যদি স্ত্রী যদি গর্ভধারণ করে, গর্ভধারণের ক্ষেত্রে যতগুলো ব্যথা অনুভব করে, প্রত্যেকটা ব্যথা অনুভব করার বদলতে আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দিনীর আমলনামায় পুরো রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়লে যে সওয়াব, দিনের বেলায় রোজা রাখলে যে সওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার আমলনামায় লিখে দেয়। একটি ব্যথা অনুভবের কারণে এরকম সওয়াব দেয়। বলে কেউ যদি এরকম 1টি 2টি 3টি ব্যথা যদি সন্তান প্রসবের আগে মা জাতিরা যেমন ব্যথা অনুভব করে, বলে এরকম যদি অনুভব করে, আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন ওই মহিলাদের জন্য সুসংবাদ, বলে আল্লাহর রাস্তায় জিহাদ করলে যে সওয়াব, ওই মহিলার আমলনামায় আল্লাহ একই সওয়াব দান করবেন। এরপর আসুন, কোনো মহিলা, আমাদের মা বোনের যখন সন্তান যখন প্রসব করে, তখন দেখা যায় তাদের শরীর থেকে কিছু অবাঞ্ছিত রক্ত বের হয়। কথা বলে, আমি আপনি এখানে যারা আসি, আসার সময় আমরাই করেছি। যারা মা বাবাকে খাওয়ান না, মা বাবাকে যারা কষ্ট দেন, তাদের জন্য এই টপিক্সের আলোচনা। সন্তান যখন মায়ের গর্ভ থাকে, গর্ভে থাকা অবস্থায় একটু যখন বড় হয়ে যায়, তখন সন্তানের প্রথম মাথা থাকে উপরে। কোথায় থাকে? জোরে বলেন, উপরে। যখন বিজ্ঞান বলেছে সন্তান যখন একটু বড় হয়ে যায়, তখন তার মাথাটা উল্টে যায়, নিচে চলে আসে। কোথায় আসে? খেয়াল করেন মুসলমান, যারা মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়, তাদের জন্য বলছি,
বিজ্ঞান গবেষণা করে দেখেছে ওই সন্তান যখন পরিপূর্ণ হয়ে যায়, মাথা যখন নিচে থাকে, তখন সন্তানের পাগুলো কিন্তু মায়ের কলিজা পর্যন্ত লাগে। আল্লাহু আকবার বলেন। মায়ের কলিজা পর্যন্ত যখন লাগে, সন্তানের যখন পায়ের মধ্যে নখ হয়ে যায়, আর নখ দিয়ে মায়ের কলিজা বারবার 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 আঘাত করে, আঘাতের কারণে নখের আঘার সাথে লেগে মায়ের কলিজা থেকে রক্ত বের হয়, প্রত্যেকটা আঘাতে রক্ত বের হয়, ফোঁটা বের হয়, আর যখন সন্তান দুনিয়াতে আসে এই রক্তগুলো সন্তানের সাথে বের হয়ে যায়। আজকে আমরা এখানে আছি, অনেকে মাকে খাবার দিই না। আমরাও মাঝে মাঝে দেখি স্ত্রীর কথা শুনে মাকে কষ্ট দেয়, আসে না নাই? জোরে বলেন, আসে না নাই? এই মানুষগুলো এই মাহফিলে আসতে পারে নাই। যারা মাকে কষ্ট দেয় এরা মাহফিলে আসতে পারে না। দেখবেন স্ত্রীর জন্য নিউ মার্কেটে নিয়ে যাবে, স্ত্রীর জন্য যত শান শৌকত আছে সব দিয়ে দিচ্ছে, কিন্তু বাবাকে দেখছে না। বাবা মানুষের দ্বারে দ্বারে গিয়ে কথা বলছে, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। যাক, আমি সংক্ষেপে বলছি, হুজুরকে দিয়ে দিচ্ছি। আমরা চেষ্টা করতে হবে, মা বাবা যাদের আছে মনে রাখবেন, সন্তান যখন বিবাহ করেছে সন্তানকে 2 ভাগ হইতে হবে। কয় ভাগ? জোরে বলেন, কয় ভাগ? না আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়। 2 ভাগ। এই আলোচনা মাহফিল এর জন্য করবেন, মিলাদুন নবীর মাহফিল। জুমার দিন আলোচনা হয় আধা ঘন্টা, আপনাদের এখানে হয় 10 মিনিট। বলে কেন? ইমাম সাহেব চিন্তা করে জানালা দিই মুসল্লি আছে না? ইমাম সাহেব তো এসে চিন্তা করে না, সুদূর আগ্রাবাদ থেকে চলে আসে, চিন্তা করেন। আর আপনারা বলতেছেন যে আমি একটু রংসা খেয়ে গলাটা একটু ঠিক করি, সুবহানাল্লাহ বলতে হবে না গিয়ে? আপনারা তো বুঝেন নাই। সুবহানাল্লাহ বলবেন, এই জন্য রংসা খেয়ে একেবারে যত লেনদেন আছে সবগুলো ক্লিয়ার করে ইমাম সাহেব যখন খুতবার মিম্বারে দাঁড়ায়, সানি খুতবা, কোন খুতবা? বাংলায় বলি দ্বিতীয় খুতবা, কোন খুতবা? তারপর দেখা যায় মুসল্লি ঢুকে। এজন্য তো মুসল্লির পরিবর্তন না হলে আমাদের কাছে খুব লজ্জাজনক। আমি শুনে আমার কাছে খুব লজ্জা গিয়েছে যে আপনাদেরকে মাহফিল করানোর জন্য মাইকে অ্যানাউন্স করা হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ওই মুসলমান, কেন এমন হয়ে গিয়েছেন? রাজনৈতিক মিটিংয়ের জন্য আপনাকে তো দাওয়াত দেওয়া হচ্ছে না, 200 টাকার জন্য চলে যাচ্ছেন। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র বলছেন, আজকে আমার নবীর কারণে, আমার নবীর আগমনের কারণে আজকে আপনি এত বড় নেতা হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মুসলমান হয়েছে আমার নবীর কারণে। ও মুসলমান, তোমাকে যদি নবীর আগমনের মাহফিলে তোমাকে আমন্ত্রণ করে আনতে হয়, ডেকে ডেকে অ্যানাউন্স করে আনতে হয়, আমি বলবো তোমার ঈমান কমে গিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না? নবীর এই মাহফিল আমি চাই আগামী বছর সবাই আমরা জাঁকজমকভাবে করব। কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। কেন পারবো না? আমার আপনার যখন ছেলে সন্তান হয় তখন আমরা কর্জ করে হলেও সন্তানের আকিকা দিই, দিই কিনা? আমরা মেজবানি দিই কিনা? তো যে নবীর কারণে আশরাফ আলী থানভী সাহেব বলেছেন, আমার কথা অন্যদিকে চলে যাচ্ছে, যে নবীর কারণে কুল কায়নাত, আসমান জমিন লৌহ তারা হয়েছে, ওই নবীর আগমনে যদি আমরা একটা মাহফিল করতে না পারি বছরে, আমাদের তো প্রয়োজন বছরে নয় মাসে মাহফিল করা। কেন? এই কোরআন হাদিসের হেদায়েতগুলো দরকার আমাদের সমাজে। কথা বলেন না? আসুন আমি সংক্ষেপে চলে যাচ্ছি, হুজুরকে দিয়ে দিচ্ছি, আমার 30 বরাবর হয়ে গিয়েছে। আমি কথায় ছিলাম যে সমস্ত সন্তানগুলো, জানেন মাইকের আওয়াজ কতটুকু যাচ্ছে, যে সমস্ত সন্তানগুলো মাকে কষ্ট দেয়, মা এসে এসে রাস্তা রাস্তায় বলে আফসোস আফসোস এ সন্তানের জন্য। কোন ইমানদার যদি কোনো জাহান্নামী ব্যক্তিকে দেখতে চায়, নবীর ঘোষণা অনুযায়ী যে সন্তান মাকে খাওয়ায় না, বাবাকে খাওয়ায় না, স্ত্রীকে নিয়ে গাড়িতে করে করে চলাফেরা করে, আমার নবী বলেছেন এই সন্তান সবচেয়ে বড় জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। আপনি বলতে পারেন হুজুর এত কষ্ট করে টাকা ইনকাম করে সন্তানকে আপনি জাহান্নামী বানিয়ে দিলেন। ভাই আমার কিছু করার নেই, আমি দেওয়ারও কিছু নই, আমি নেওয়ারও কিছু আমার নাই, আমার কোনো ক্ষমতা নাই। আমার রাসূল বলেছেন, কোরআনে আল্লাহ বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহর ইবাদতের পরে মা বাবার ইবাদত, মা বাবার ইতাআত, মা বাবার অনুগত্য। মনে রাখবেন, মা বাবার অনুগত্য ছাড়া যদি যত বড় হজই হন, যত বেশি হজ করেন, যতই বেশি কি ইবাদত করেন, আপনার এই নামাজ এই রোজা কবুল হবে। এখন আসুন শেষে বলছি, আপনারা যারা আছেন বলবেন হুজুর আমাদের তো মা বাপ নেই, আমাদের জন্য কি করা, আমরা কি করতে পারি? আপনাদের জন্য করা হচ্ছে 5 ওয়াক্ত 5 বার
5 ওয়াক্ত 5 বার নামাজে এসে বলবেন, আল্লাহকে বলেন রব্বির হামহুমা, জোরে বলেন না রব্বির হামহুমা। আর জুমার দিন জিয়ারত করবেন, মা বাবার জিয়ারত করবেন। কি করব আমরা মুসলমান, সব দিকে ফিতনা। এই ইউটিউব ফেসবুকে ঢুকে ঢুকে এখন বলে জিয়ারত করা যাবে না। নাউজুবিল্লাহ বলেন না। মনে রাখবেন আল্লাহর নবী বলেছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে ইসলামের প্রাথমিক যুগে জিয়ারত করতে নিষেধ করেছি। বলে কেন? কারণ তখনকার সময় যারা ছিল ইহুদি, তাদের একটা অভ্যাস ছিল, মা বাবাকে দাফন করার উপরে কবরের মাটিগুলো গায়ে লাগাতো, কবরের মাটিগুলো শরীরের মধ্যে লাগাতো, বিলাপ করে করে কান্না করতো। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, না তোমরা কবর জিয়ারত করো না। এরপরে আল্লাহ রসুল বলেছেন, তোমরা এখন ফাজুরু, তোমরা জিয়ারত করো। বলে কেন? কারণ তোমরা যদি জিয়ারত করো, কবরের সামনে গেলে কবরের কথা মনে পড়ে। কথা বলে ঠিক কিনা? এর জন্য বেশি বেশি কবর জিয়ারত করবেন। আল্লাহ তৌফিক দান করুক সকল বলে আমিন। আমি অগোছালো কিছু কথা বলেছি, যেটা আমাদের সমাজের জন্য দরকার। কোনো মেয়ে যদি এরকম বাবা মাকে কষ্ট দিয়ে যদি অন্য ছেলের সাথে চলে যায়, মনে রাখবেন এই মেয়ে কখনো সুখী হতে পারবে না। আমি মসজিদের মিম্বার থেকে বললাম, কখনো সুখী হতে পারবে না। কোনো ছেলে যদি মাকে না জানিয়ে, বাবাকে না জানিয়ে যদি বিবাহ করে, মনে রাখবেন নিজের সুবিধা, নিজের পছন্দ নিজে করেছেন, সমস্যা নেই, ভালো লেগেছে, মা বাবাকে বলেন। মা বাবাকে মা বাবা সমাধান করে ঠিক করবে। আপনার ডিসিশন নেওয়ার মতন আপনার এখনো যোগ্যতা হয়? বলবেন হুজুর কেন হন নাই, আলোচনা বেশি হয়ে যাচ্ছে। আপনি যখন ছোট ছিলেন, আমি যখন ছোট ছিলাম, আমার মা, আমি দেখেছি আমার ভাইদের জন্য যখন জামা কিনতেন আমাদেরকে নিয়ে যাইতেন। তখন আমরা বলি ফেরিওয়ালা, এরা যখন আসতো তখন আমাদের জন্য জামাগুলো কি করতো, আমি তো চিনি না, ছোট, আমার ভাই এরা চিনে না, আমি আমার উদাহরণ দিচ্ছি, তখন আমাকে এভাবে গায়ের মধ্যে লাগাই দেখতো কোনটা সুন্দর মানায়। কি কথা ঠিক না বেঠিক? তখন কিন্তু আমার জ্ঞানটা হয় নাই আমার চয়েস কোনটা, আমার চয়েস কোনটা। সেদিন চয়েস করেছিল আমার মা, সেদিন চয়েস করেছিল আমার বাবা। কিন্তু দুঃখজনক বিষয়, বাবা মা যখন সন্তানকে লালন পালন করেন, আজকে যারা যুবক এখন বুঝবেন না আমার কথা, সেদিন বুঝবেন যেদিন আপনার কোলে যখন সন্তান আসবে। এই সন্তানকে নিয়ে কত এই যে এভাবে দোলনা দেয়, প্রত্যেক দোলনার মধ্যে বাবা মায়ের স্বপ্ন শুধু থাকতে থাকে, বাবা মায়ের স্বপ্ন শুধু জাগতে থাকে, আমার সন্তানকে আমি লয়ার বানাবো, আমার সন্তানকে আলেম বানাবো, আমার সন্তানকে ভালো মানুষ বানাবো। কিন্তু দেখা যায় সন্তান বড় হয়ে মেয়ের পিছে পিছে ঘুরে ঘুরে বাবা মাকে ভুলে গিয়েছে, বাবা মায়ের মুখে চুনকালি দিয়েছে। আসলে না এরকম? আল্লাহ এ ধরনের ছেলে মেয়ে থেকে আমাদের এই সমাজকে, আমাদেরকে আল্লাহ হেফাজত করুক সকল বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমাদের এখন আলোচনা করবেন